আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা বানিয়ে খাওয়া হয়ে গেছে। অফ ক্যামেরাতেই এই কাজগুলো করে নিয়েছি। আর এখন এসেছি, বেশ কিছু কাপড় ময়লা হয়েছিল আর একটানা বৃষ্টি তো হয়েই যাচ্ছে। বৃষ্টির তো থামাথামির কোনোই দেখা নাই, মানে সে আর বোধহয় এবছর আর যাবে না এমন একটা অবস্থা, একদম জুড়ে বসেছে। বেশ কিছুদিন ধরে এত পরিমাণে গরম পড়ছিল, তখন শুধু মনে হচ্ছিল যে কবে বৃষ্টি হবে। আর এই বৃষ্টির জন্য কতই না অপেক্ষা করেছি আমরা। আর এখন যখন আল্লাহ পাক এত বৃষ্টি দিচ্ছেন, তখন আমরা ভাবতেছি যে এত বৃষ্টি কেন হচ্ছে আর এই বৃষ্টিটা কবে যাবে। তো আসলেই আমরা মানুষ এমনই, কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হতে পারি না। তো আসলে বাচ্চা কাচ্চা যাদের বাসায় আছে, যেমন আমি তো খুব প্যারায় আছি, প্রচুর পরিমাণে কাপড় ময়লা হচ্ছে কিন্তু শুকাইতে পারতেছি না। আর ফ্যানের বাতাসেও যেন কাপড় শুকাতে যাচ্ছে না, এত পরিমাণে প্যারার মধ্যে দিয়ে যাচ্ছে এই কাপড় শুকানো নিয়ে। তো আজকে ভাবলাম যে দেখি সকাল সকাল মেশিনে কাপড় দিয়ে দেই। তো মেশিনে তো মোটামুটি 80% শুকিয়ে যাবে, আর বাকি যে 20% ভিজা থাকবে সেটা হচ্ছে যে আমি ফ্যানের তলে দিয়ে শুকিয়ে নেব। তো মেশিনে তো আসলে অল্প কাপড় দেওয়া যায় না, আর আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে 10 কেজি, যার কারণে অল্প কিছু কাপড় কিন্তু মেশিনে দেওয়া যায় না, একদম বেশি হলে তারপরে দিতে হয়। তো এখন কি করতেছি, প্রত্যেকটা রুমে সবার কাপড় খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে তারপরে আর কি একবার একটু বেশি করে জমিয়ে তাই দিচ্ছি। তাছাড়া অল্প তো একদম দেয়া যাবে না। তো যাই হোক, মেশিনে তো কাপড় দিয়ে দিলাম, ও ওর মতো কাচতে থাকুক। আর আমি এদিকে একটু ছাদে চলে এসেছি, দেখে আসি যে ছাদের কি অবস্থা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেশ কিছু গাছ লাগানো হয়েছে, ফলের গাছ, সবজি গাছ। তো দেখি এগুলোর কি অবস্থা, এই জন্য দৌড়ে ছাদে চলে আসছি। আর এই দেখেন, এই কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে আবারও ঘাস জন্মে গেছে। তো ঘাসগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে যদি অল্প থাকতে না ফেলি তাহলে অনেক বেশি হয়ে গেলে অনেকটা সময় ধরে এগুলা কাজ করতে হয়। আর হচ্ছে মাটি তো টবে অল্প থাকে, এই অল্প মাটিতে যদি অন্য ঘাস জন্ম নেয় তাহলে কিন্তু মাটির যে সার, মানে মাটির যে শক্তিটা আর কি, এই শক্তি কিন্তু ঘাসেও আর কি বা অন্য অন্য যে গাছ হবে সেগুলোতেও নিয়ে নেবে। তখন আমার যে গাছটা, মেইন গাছটা, সেই গাছটাতে কিন্তু শক্তি কম পাবে, যার কারণে আমি অন্য কোনো ঘাস বা গাছ কিছুই বেশি একটা জন্মাইতে দেই না। তো এই কয়দিন তো বৃষ্টির জন্য আসতে পারতেছি না ছাদে, আর এগুলো পরিষ্কারও করতে পারতেছি না, এই কারণে একটু বেশি দেখতেছি হয়ে গেছে। তো সমস্যা নাই, একটু বৃষ্টি কমলেই সব পরিষ্কার করে ফেলবো। আচ্ছা, আমার ড্রাগন গাছে মাশাল্লাহ কত ড্রাগনের ফুল আসছে, ড্রাগন ফল হয়েছে। আর এই দেখেন একটা ডাল ভেঙে গেছে, ভেঙে ঝুলে আছে, চিকন একটা ডাল। তো এই ডালেও মাশাল্লাহ ছোট্ট একটা ফল হয়েছিল, সেটা পেকে গেছে। তো এটা কিন্তু এত ছোট হয়েছে, মানে এত ছোট ফল আমার গাছে কখনোই হয়নি এর আগে, এই প্রথম দেখতেছি ছোট্ট একটা ফল হয়েছে। তো এটা ছোট হওয়ার কারণ হচ্ছে এ বেশি বড় হইতে পারেনি, ওই যে গাছের ডালটা যে ভাঙা ছিল, যার কারণে ও বেশি হচ্ছে পুষ্টি পায়নি আর শক্তি পায়নি আর কি, যার কারণে এতটুকু হয়েছে। একটা বেলি ফুলের চারা লাগিয়েছিলাম, মাশাল্লাহ একটা কড়ি আসছে, কড়িটা কিন্তু বেশ বড় হয়েছে। তো এটা আমি গতকালকের ভিডিও, আর আজকেও ছাদে যেয়ে দেখি আজকেও কড়িটা এখনও করেই আসছে, ফুলটা ফোটে নাই। তো ভাবতেছি যে ফুলটা মাশাল্লাহ অনেক বড়ই হবে। এদিকে কিন্তু আমার আম গাছের বোল আসছে, এটা হচ্ছে 12 মাসে আম। 12 মাসের আম বলতে বছরে 3 বার পাওয়া যাবে, মানে আমের বোল আসবে, সেই বোল থেকে আমের হচ্ছে গুটি হবে, সেই আম বড় হবে, তারপর পাকবে। এভাবে করতে তো দেখা যায় যে প্রায় 3 মাসের একটা ধাক্কা আর কি। তো 3 মাস পর পর যদি হয় তাহলে প্রায় বছরে ওরকমই 3 বার করে ফলন হবে আর কি। তো দেখা যাক কি হয়। আর এইখানে আমি বেশ কিছু রজনীগন্ধার চারা দিয়েছি, তো রজনীগন্ধার চারাগুলো বড় বড় হয়েছে। আর গত বছরের যে সিমের বিচি পড়ে আবার গাছ বেরিয়েছিল, সেই সিম গাছটাও পানি পেয়ে অনেক সুন্দরভাবে বাড়ছে মাশাল্লাহ। দেখা যাক এবারও আল্লাহ কত পরিমাণে সিম হয়।
আর গতবার তো প্রচুর বিলিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ প্রচুর বিলাবো, কারণ সিমটা আমাদের একটু কম খাওয়া হয়। এই পাশে একটা ঝাড় আছে ড্রাগনের, সেই ঝাড়েও দেখছি অনেক ফুল আসছে। এই পাশে একটা আমের চারা দিয়েছি। আর ওই যে ওইখানে কিন্তু অনেক মাটি আছে, ওই মাটিতে সার মিশিয়ে রেখে দিয়েছি। 15 দিন পর পর ওই সারালা মাটি আবারও গাছের গোড়ায় নিড়িয়ে নিড়িয়ে দিয়ে তারপর দিব আর কি। এই জন্য ওই মাটিটা স্টক করে রেখে দিয়েছি। আমার অনেক জায়গায় অনেকগুলো ড্রাগনের ঝাড় হয়েছে, তো মোটামুটি সব জায়গায় কম বেশি ফুল আসতেছে, ফল আসতেছে। তো ছাদে এসে ছাদের দৃশ্য দেখে এখন কিন্তু নিচে চলে যাচ্ছি। আর আমার এই বাড়ি কিন্তু রিসেন্টলি করা, যার কারণে একটু অগোছালো, এলোমেলো বা ইনকমপ্লিট। আপনারা আবার কেউ বাজে কমেন্ট করবেন না। আর মোটামুটি ভেতরটা কমপ্লিট করেছি, কিন্তু বাইরে এখনও সেভাবে কমপ্লিট করতে পারিনি আর কি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করব, আস্তে আস্তে হবে আর কি। সকালে বাচ্চারা সবাই কলেজে যাবে, কোচিংয়ে যাবে, রেডি হচ্ছে। এই তো সেই ড্রাগনটা নিয়ে এসেছি। এখন হচ্ছে এই ফলটা রেখে দিব, কারণ আজকে আর এটা খাওয়া যাবে না, এটা হচ্ছে আগামীকালকে খাওয়া হবে। আমি যেদিন ফল পেকে যায় তার 1 দিন পরে খাওয়ার চেষ্টা করি। একদিন রেখে দিলে দেখি যে ওটা একটু বেশি মিষ্টি হয়। তো অনেক ছোট্ট একটা ফল, আমি দেখে মানে মনে হচ্ছে না যে এটা খাবো, কারণ দেখতেই অনেক কিউট লাগতেছে, ছোট্ট একটা ফল আর কি। তো যাই হোক, গাছের প্রথম ফল এটা। আর ওর এখনও পাকার সময় হয়নি, ও হচ্ছে অপুষ্টতার কারণেই আগে আগে পেকে গেছে। ওই যে বললাম গাছের ডালটা ভেঙেছিল, এই জন্য। সকালে উঠে কিন্তু শুধুই নাস্তা বানিয়েছি, আর কিন্তু কোনো কাজ হয়নি। এই যে এখন শুরু হবে সব কাজ। আর এই দেখেন পরিপাটি গোছানো সংসার দেখেন সব সময়, আজকে একটু এলোমেলো দেখেন, এলোমেলো অবস্থাতেই সব কিছু পড়ে আছে। আর আমার ছোট্ট বাবুটার জন্য কিন্তু আমি সব সময় পরিপাটি করে রাখতে পারি না। তার কারণ হলো আমার যত দূর ওর হাত যায় তত দূর ও সব কিছু এলোমেলো করতে থাকে। আর হচ্ছে ওর কাজ এলোমেলো করা ও করে, আর আমার কাজ গোছানো আমি গোছাতে থাকি। এইভাবেই আর কি প্রত্যেকটা দিন যায়। সকালে উঠে আমি আমার কাজ করি, আর ও ঠিকই ওর কাজগুলো করবে ঘুম থেকে উঠে। তো আমি এক ঝলক গুছিয়ে নিই, আর ও উঠে সব এলোমেলো করে ফেলবে। সাহেব কিন্তু এখনও ঘুমাচ্ছে, তিনি উঠলে তারপর শুরু হবে তার কাজ। তো আমি এর মধ্যে কাজ শেষ করে দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। এই যে একটু কমছিল, ওই সময় আমি একটু সুযোগ পেয়ে ছাদে যেয়ে ঘুরে আসলাম। তো মেঘ করেছে প্রচুর পরিমাণে। আমার সংসারের কাজ গোছ কাজ করতে করতে এর মধ্যে আবারও এক ঝলক বৃষ্টি হয়ে গেল। তো ডিসিশন নিলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব। আর কুরবানির যে চর্বি থাকে, কুরবানির সময় আর কি গরুর চর্বি ছিল অনেক, তো ওইটা হচ্ছে আমি ভাবলাম যে আজকে ওই চর্বি দিয়ে একটু খিচুড়ি রান্না করি। তো আমি প্রায় মাঝে মাঝে চর্বি দিয়ে খিচুড়ি এভাবে করে রান্না করি, ভালো লাগে খেতে। তবে বেশি ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে কিন্তু চর্বি খিচুড়ি খাওয়া যায় না, তাই একটু অল্প করে ভাবছি রান্না করব, যাতে দুপুরে খেয়ে শেষ হয়ে যায়। তো বাবুর জন্য আবার ভাত উঠিয়ে দিয়েছি, কারণ ও যদি খিচুড়ি না খেতে চায়, এই জন্য ওর জন্য ভাত উঠিয়ে দিলাম। আর এই যে আমার কিন্তু অলওয়েজ আরেকটা ফোনে এইভাবে ভিডিও চলতে থাকে। আমি কিন্তু খুব ভিডিও দেখতে ভালোবাসি, ভিডিও প্রেমী একজন মানুষ বলতে পারেন। এভাবে ভিডিও সব সময় আমি দেখতে থাকি, একের পর এক চলতে থাকে। আমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে। আর আমার যে ইউটিউব চ্যানেলটা খোলা, এটা কিন্তু এইভাবে ভিডিও দেখতে দেখতেই তারপর এক সময় একটু মনে শখ জাগলো যে দেখি আমিও একটা চ্যানেল খুলি। তো ওই শখ থেকেই আর কি ইউটিউব চ্যানেল খোলা, আর আপনাদের সাথে এই ইউটিউব জগতে চলে আসা আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি জান্নাতুল আদন্স ফ্যামিলি ব্লগ এর এই ভিডিওটা দেখতেছিলাম, আর হচ্ছে এদিকে রান্না করতেছিলাম। তো এইভাবে একটা করে ভিডিও আমার অন করে দিলে অটোমেটিকলি একের পর এক ভিডিও আসতে থাকে। আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিওতে লাইক কমেন্ট করি, আর এদিকে ভিডিও চলতেই থাকে। একটা শেষ হয় আর একটা শুরু হয়, একটা শেষ হয় একটা শুরু হয়, এইভাবে চলতেই থাকে আর কি। তো যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ সকালে ঘুম থেকে উঠেই এটা শুরু হয়ে যায়। একটা ফোনে এটা থাকে, আর একটা ফোন দিয়ে একটু ভিডিও করি। আর হচ্ছে সকালে উঠে একটু দোয়া শুনি, একটু সূরা শুনি, এইগুলা শুনি। আর একটা ফোনে একটু মাঝে মাঝে শুনে তারপর দেখা যায় যে আবার ভিডিও করি। ভিডিও তো আসলে অলওয়েজ করা হয় না, তো যখন করলাম, না হলে তখন আমি একটু দোয়া শুনি আর কি। তো এই যে খিচুড়ি রান্না করার ডিটেলস আজকে আর দিলাম না, চর্বি খিচুড়ি রান্না করতেছি।
দুই রকমের ডাল দিয়েছি আর হচ্ছে চর্বিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর চালটাকে কষিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারেই রান্না করব। তারপরে হচ্ছে চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে সুন্দর করে চাল ডাল ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পানি বের হয়েছে সে পর্যন্ত ধুয়েছি। তারপর হচ্ছে একটু করে রাখছিলাম, ভিজিয়ে রাখছিলাম। অনেক সময় আমি চাল ডাল ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে তারপর ভালো করে কষিয়ে নিয়ে এই যে রান্নাটা করে নিচ্ছি। তো মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। যদি এতটা ঠান্ডা না হয়ে একটু গরম গরম থাকতো তাহলে মানে দুইবারের জন্য রান্না করতাম। কারণ হচ্ছে একবার খেলে পরবর্তীতে দেখা যাবে আর একবার খেতে গেলে তখন একদম জমে যাবে, আর বারবার গরম করে খাওয়াটা তো আসলে ভালো লাগে না। এই জন্য একটু অল্প করেই রান্না করেছি। তো আমার হাতে কিন্তু অল্প ওঠে না, যতই আমি বলি যে আমি অল্প করি, আমার হাতে কোনো কিছুই অল্প ওঠে না। আমি নিজেই নিজের প্রতি বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে যে আমি কি অল্প কিছুই করতে পারি না। যতই মনে করি যে আমি অল্প করে করব, দেখা যায় যে সেই বেশিই হয়ে যায়। তো যাই হোক, এদিকে ভিডিও চলতেছে, ভিডিও দেখতেছি। দেখতে দেখতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমি ভিডিও অন রেখেই তারপর ওয়াশরুমে চলে যাই, ওইভাবে আমার ভিডিও চলতে থাকে। আর এই যে আমি শাওয়ার নিয়েছি, তারপর নামাজ পড়েছি আর চলে এসেছি। এখন খাবার সার্ভ করব, সবাইকে খেতে দিব, আমিও বাবুদের সাথে খেয়ে নেব। তো খিচুড়িটা দেখে বুঝতে পারতেছেন যে মাশাআল্লাহ কত ঝরঝরা হয়েছে। আর এটা কিন্তু মাত্রই খুললাম, খোলার সাথে সাথে এতটা ঝরঝরা, তাহলে বুঝতে পারতেছেন যে একটু ঠান্ডা হলে আরও কি সুন্দর ছড়া ছড়া হয়ে যাবে একদম। আর টেস্ট কিন্তু মাশাআল্লাহ সেই রকমের হয়েছিল। অনেক সুন্দর করে রান্না করেছি। আমার বাচ্চা ছেলেটা আর কি, ও ঠিকমতো চর্বি আর কি পছন্দ করে খেতে চায় না, যার কারণে ওর জন্য একটু মাংস দিয়ে দিয়েছিলাম অল্প করে, যে ও মাংস খাবে আর আমরা একটু চর্বি দিয়ে আর কি খাবো। যদিও আমার কিন্তু ভালোই লাগে, তবে চর্বিটা আমার জন্য খুবই মানে খাওয়াটা খুব বিপজ্জনক। আমি তো একটু হেলদি মানুষ, আমার জন্য না খাওয়াটাই ভালো। তারপরেও মাঝে মাঝে একটু খাই আর কি। মজা করে খিচুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেল। জানি না এখনও পর্যন্ত আমার সাথে কে কে আছেন। যদি কেউ থেকে থাকেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যদি আমার চ্যানেলে প্রথম কেউ ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশনে জমা হয়ে থাকবে, আর আপনি আপনার সুযোগ ও সময় মতো আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দারুণ দারুণ রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারবেন আপনার সময় মতো। তো আজকে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে এখানেই বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটা অনেক 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 বড় হয়ে গেল। প্লিজ মার্জনা করে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে জয়েন হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওতে আমি এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।